হ্যালো। হুম, হ্যাঁ, হ্যাঁ দাদা, ফোন করেছিলাম তখন তুমি তো ফোনটা ধরলে না, ব্যস্ত ছিলে হয়তো। হুম। না আসলে কি বলতো, সত্যি কথা ছেলেটাকে নিয়ে অনেকটাই ব্যস্ত তো। তো তার জন্য আমি সত্যিই দুঃখিত, ফোন ধরতে পারছি না, খুব প্রবলেমের মধ্যে আছি। বুঝতে পেরেছি দাদা, আর কি বলবো তোমাকে। বলছি দাদা, আমি একটা খবর পেয়েছিলাম তোমাকে, সেদিন রাত্রে তো ফোন করেছিলাম, ওই সাই বাবা হসপিটাল, বুঝলে তো। ওখানেও হুম, আমার মানে কিছু চেনা জানা এখানকার আমার পাড়া প্রতিবেশী, ওরা বললো যে ওইখানে গেলে ট্রিটমেন্ট হয়। তো হুম। ওখানে একটু কি আসলে সত্যি খোঁজ কথা ছিল। খোঁজ হ্যাঁ, নিয়ে কিন্তু দেখেছো? আমার কথা মতে হলে হ্যাঁ, খোঁজ নিয়ে দেখেছি। কিন্তু আলটিমেটলি কিন্তু অত দূরে তো, কিন্তু আমার যে ডাক্তারবাবু করবেন, যিনি আমাকে ধরুন হাত ধরে রাখিয়েছেন যে অপারেশনটা করবেন, তো উনি বলতে গেছে দেখুন অতটা দূরে যাওয়া, এত ছোট বাচ্চা, প্লাস হচ্ছে মায়ের সিজার, আর আপনার তো হচ্ছে কোথায় গেলে 1 মাসের মধ্যে ওটিটা করতে হবে বাচ্চা। তার পার ওহো। হতে গেলে তখন আমাদের হাতের বাইরে চলে যাবে। তো সেক্ষেত্রে ওইভাবে গেলে ওখানে ডেট পাবো কিনা বা হবে কিনা, আবার উনি চিলড্রেনদের অপারেশন করেন কিনা সেটাও তো আমাকে দেখতে হবে। কিন্তু আমরা তো এখান থেকে বুঝতেই পারছি না কোনো কিছু। কিন্তু যিনি আমার হুম। অপারেশন করবেন বলছে উনি কিন্তু আরএন টেকর থেকেই করবে, আরএন টেকর বলতে মুকুন্দপুর নারায়ণ। হ্যাঁ, ঠিক আছে, নারায়ণা। কিন্তু হ্যাঁ, নারায়ণা। উনি করবেন বলেছেন ডক্টর বিমানেন্দু দাস। ডক্টর। আর ডক্টর মৃণালেন্দু আচ্ছা, এম দাস, এটা শর্ট মৃণালেন্দু। ফর্ম। হ্যাঁ। হ্যাঁ, মৃণালেন্দু শর্ট ফর্ম এম দাস। উনি আচ্ছা। ওটি করেন 3 দিনের বাচ্চা থেকে, উনি ওটি করেন। এই ও। পর্যন্ত করেছেন উনি 3 দিনের বাচ্চা। তো ও, সেই হিসেবে উনি তোমার বললেন যে আজকে আমাদের বাচ্চার কাছে বয়স কত হলো দাদা? আজকে দাদা বাচ্চার বয়স হলো 8 দিন। 8 দিন? একবারে হ্যাঁ, তো নিউ বর্ন, সদ্য বাচ্চা। হ্যাঁ, একদম নিউবর্ন। তোমার তো ওখানে ভর্তি ছিল যতটা শুনলাম। না, তো ভর্তি ছিল বলতে যেহেতু ডাক্তার 3 জনের আন্ডারে ভর্তি ছিলেন, ডক্টর জয়শ্রী মজুমদার কার্ডিও পেডিয়াট্রিক, আর ডক্টর হচ্ছে নয়ন ব্যানার্জি, আর ডক্টর দেবশ্রী মজুমদার। তো ওনারা সবাই দেখলেন, দেখার পরে উনি চেক করলেন, করার পরে দেখে ওনাকে হচ্ছে লংজিভিটি মিনিমাম 1 মাস পর্যন্ত বাচ্চার টাইম নেওয়া যেতে পারে। এমনি এক্ষুনি না করলেও হবে। তো আচ্ছা। বললেন কিন্তু 1 মাস পার হলে হবে না। তো ওনারা বললেন যে 1 মাস এই আরএনটে করে ভর্তি রাখা অনেকটা পয়সা হ্যাঁ, খরচা অনেকটা তো সাপেক্ষ। কস্টলি একটা খরচ থাকবেই। হ্যাঁ, তো অলরেডি তো আমার ওই নারায়ণেতেই বেরিয়ে গেল প্রায় 1.5-2 লাখ টাকা এই পর্যন্ত। তো এই ওনারাই তাই পর্যন্ত? বললেন যে এখন আপনি বাচ্চা নিয়ে গেলে বাড়িতে কোনো অসুবিধা হবে না, শুধু ও। আপনি ও। চেক আপে থাকবেন আর আমাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকবেন, বাচ্চার কি হচ্ছে, কোনো ইনফেকশন হচ্ছে কিনা, বাচ্চা কাঁদছে কিনা, বাচ্চা ঠিকঠাক বেস্ট ট্রেনে খাচ্ছেন কিনা, তাহলে এইগুলো রাখতে বলেন। তাহলে আপনি বাড়ি নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু 1 মাসের আচ্ছা। মধ্যে আপনার ওটি করতে হবে, আর ওটির খরচা প্রায় 6 লাখ টাকা ওনারা বললেন। ঠিক আছে, এটা হুম। কিন্তু খুবই কিছু রীতিমতো ম্যানেজ হলো? ম্যানেজ বলতে যেহেতু অনেকটা টাকা খরচ করতে, তো কোনোমতে আমার তো যেটুকু ছিল মোটামুটি ওখানে ওনাকে এই পর্যন্ত করতেই খরচা হয়ে গেল। এবার তাই সবার কাছে সাহায্য হাত বাড়াচ্ছি, যে যেমন করে দিচ্ছে। হুম। হুম। তো বুঝতে পারছি না, মাথা কাজ করছে না কিভাবে করবো, যদি তোমারও ওনারা তো বারবার। ব্যবসা তো দেখেছি যে একটা ছোট কাউন্টার, 2 3 জন 4 জন ডক্টর বসে, তার উপরেই তোমার রুটি রোজগার, হ্যাঁ, সংসার। এবার সেখানে তো আসলে আমার চেম্বার যেটা আছে সেটা তো ডক্টর ফক্টর তো অতটা বেশি কিছু পয়সা দেয় না। ডক্টররা হ্যাঁ, যা হ্যাঁ। প্রেসক্রাইব করলো, যা রিপোর্টিং যেগুলো দিলো, সেখান থেকে যে কমিশনটা হয় সেটাই আমার তো কমিশন। তার মধ্যে আবার ইলেকট্রিক ভাড়া, চেম্বার ভাড়া সবই। তাতে আর কত কি ইনকাম হয় তোমার? হুম। এখন করে করে। গরিবের সংসারে এখন যদি অসুখ চলে আসে, এখন কি করবে? ট্রিটমেন্ট তো করতেই হবে, আবার ছোট বাচ্চা। হ্যাঁ, হুম। আবার তোমার তো সম্ভবত হার্ট হচ্ছে ট্রান্সফিউশন হবে, মানে ডান দিকে হ্যাঁ, আছে না হ্যাঁ, বাচ্চাটার? হ্যাঁ, ডান দিকে আছে, ওটা বাঁ দিকে ট্রানজিশন হবে। আবার আর হাড়ে হচ্ছে ফুটো আছে, হাটে ফুটো হাড়ে আছে। ফুটো আছে, ব্লাড সার্কুলার গুলো সব উল্টো আছে। যেটাতে আমাদের ভালো রক্ত যাওয়া কথা সেটা যাচ্ছে বাজে রক্ত, যেটা বাজে যাওয়া কথা সেটা যাচ্ছে ভালো। আচ্ছা, আমি তো যতটুকু সেটা। জানি সম্ভবত হাড়ে ওই সরি, হাটে যে ফুটোটা, ওটা তো মনে হয় এখন অপারেশন করবে না, নাকি করে দেবে নাকি? না, না, এখনই করবে, ওই টোটালি একসঙ্গে সব হবে। ও, টোটালি একসঙ্গে হবে? হ্যাঁ, ওই টোটালি একসঙ্গেই সব করবেন, ওই ডাক্তারই করবেন, ডক্টর এম দাস। আচ্ছা, আচ্ছা। মৃণালেন্দু দাস। হ্যাঁ, মৃণালিন্দু দাস। ও। হুম। আচ্ছা, আর বলছি ওনার যদি দাদা। নর্মালি হুম, বলো। মৃণালিন্দু দাসে কেউ যদি বলছি মৃণালিন্দু দাসে কেউ যদি নর্মালি কেউ সার্চিং করতে যায় বাই হয়, গুগলতে শুধু মৃণালিন্দু দাস লিখলেই ওনার বেরিয়ে যাবে সমস্ত কিছু। উনি কতদিনে বাচ্চা ওটি করেছেন, কেমন করেছেন, ডিটেলস সব। ও, না না, নারায়ণা মতো হসপিটালে তো ডক্টর তো ভালোই উনি।
তুমি সেবারে বলতে আমি ওটা গুগলে দেখেছিলাম, ডক্টরের হিস্ট্রি দেখেছিলাম, তো ভালো ডক্টর। হুম, হুম। উনি খুবই ভালো তো, উনি তাও বললেন যে দেখুন আমি যতটা আমার সাথে থাকে আমি করবো, কিন্তু উনি আবার একটা বললেন যে বাচ্চাটা যেহেতু অনেকটাই ছোট তো হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনার প্রায় মানে কতটা সাকসেস করতে পারবো সেটাও আমি মানে শিওর নয়, মানে আশ্বাস দিচ্ছেন ঠিকই, কিন্তু উনি বলছেন না যে 100% পুরো ঠিক হবে, বলে কিছুটা হলো ফল হবে, কিন্তু অনেকটাই ক্রিটিক্যাল হয়েছে তো যার ফলে হ্যাঁ। সেখানেও অনেকটাই চাপ। হুম। তো তাই বললাম দাদা দেখো একটু কিছু যদি করা যায়। হ্যাঁ, হ্যাঁ, আমার তো কিছু গ্রুপ ট্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ হুম। বলো, ফেসবুক গ্রুপ বলো, তো ওখানে আমি শেয়ার করেছি, এবারে ওখান থেকে রেসপন্স করছিল ফার্স্টে তো, এরকম ভুয়ো তো সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করে অনেক। না দাদা ভুয়ো না, এটা একদম আছে, কেউ যদি সার্চিংও করতে যায় বা আমার নাম্বারও দেওয়া আছে দিতে পারে, কেউ যদি বলে না সব কিছু দেবে তাহলে প্রেসক্রিপশনও যদি সমস্ত কেউ চাই আমি সেটাও দিয়ে দিতে পারো। আমাকে ফার্স্টে বলেছিল যে এটা ভুয়ো হতে পারে, একবার খোঁজ নিয়ে দেখতে হবে। আমি বললাম আমি না সামনাসামনি কেউ যদি কথা খোঁজ বলেছি নিতেও ওনার। চায় তাহলে ওখানে তো বলছি ওখানে তো সমস্ত কিছু সব কিছু মানে নারায়ণও তো হেল্পলাইন নাম্বারও সব কিছু দেওয়া আছে, সব কিছু ওখানে পাওয়া যায়, তো ওখানেও আপনারা নিতে পারবেন, বুঝতে পারবেন। আর নাহলে অনেক দেখবেন একটা কাগজে দেখবেন লেখা আছে জয়শ্রী মজুমদারেও ডক্টর নাম্বার দেওয়া আছে, ডক্টর জয়শ্রী মজুমদার, মানে ওনাকে বললেও বেবি অফ কেউ যদি ফাগুলি পাচ্ছে। কোয়ারি করতে চায়, তার মানে তুমি বলতে চাচ্ছ কেউ যদি কোয়ারি করতে চায় তো ডক্টরের নাম্বারেও ফোন করে তোমার ছেলের হ্যাঁ ব্যাপারটা জানতে ডক্টর, পারে। হ্যাঁ ডক্টরের ব্যাপারটাও মানে আমার এসে বলতে পারেন বা নারায়ণেও ফোন করতে পারেন, ঠিক আছে, বা আচ্ছা, আপনি ডাইরেক্ট আমাকেও করতে নারায়ণে পারেন। ফোন করেও খোঁজ নিতে পারে। হ্যাঁ বেবি অফ কাকুলি পাত্র। হ্যাঁ, আচ্ছা, বেবি অফ বাচ্চার নেম, হ্যাঁ কাকলি। বাচ্চার নেমটা এখনো হয়নি, 8 দিনের বাচ্চা, আচ্ছা। মায়ের নামেই আছে বেবি অফ কাকুলি পাত্র। আর আইসিইউতে ছিল, আইসিইউ বেড নাম্বার ছিল 05। আচ্ছা। আইসিইউ বেড নাম্বার 05। স্যার ওখান থেকে ডিসচার্জ দিয়ে আপাতত বাড়ি। ও, এখন বাড়িতেই আছে? এখন বাড়িতেই আছে। কেমন আছে বাচ্চা? এখন মোটামুটি যেরকম আগে যেরকম ছিল ওইভাবেই আছে, তো ডক্টররা বললেন শুধু দেখবেন একটু মানে পালসটা দেখে রাখতে হবে, আর বাচ্চা ঠিকঠাক কান্নাকাটি করছে কিনা, যার খাওয়া দাওয়া ঠিকঠাক করছে কিনা। আর বললেন টোটালি পুরো আইসোলেশনে রাখতে হবে যাতে কোনো রকম বাইরে ইনফেকশন না যায় ভেতরে, মানে হুট করে একদম আমরা এই বাজারে ফাজারে আসলে যাতে ধুলো বালিটা যাতে না যায় সেভাবে টোটাল বাচ্চাকে পুরো আইসোলেশনে রাখতে হবে। ও, সেদিক দিয়ে চাপ রয়েছে। তাহলে একটু সাবধানে বাচ্চাকে তো রাখতেই হবে। আর দাদা বলছি, তোমার লোকেশন, ধরো কোনো ব্যক্তি যদি তোমার সঙ্গে দেখা করতে চায় বা তোমাকে যদি তোমার সাথে কথা বলতে চায়, তাহলে তোমার তো নাম্বার তো কথা ওখানে বলতে রয়েছে, আমি কথা বলতে দেখেছি। কথা হ্যাঁ তো কথা বলতে চাইলে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে কথা বলতে পারা, যদি দেখা করতে চায় তাহলে হচ্ছে ঠিক এটা আমাদের আনন্দপুর আরবানা হেরিটেজের পাশে আমার ছোট যে জীবনদীপ পলিক্লিনিক আছে ওইখানে এসে কথা বলতে পারে। আর চেম্বার হচ্ছে খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা, তারপর আবার 4টে থেকে রাত 8টা, দুপুর টাইমটাতে বন্ধ থাকে। তো সেক্ষেত্রে দুপুরে যদি কেউ ধরো মানে কোনো আসে তাহলে ব্যক্তি যদি অনেক দূর থেকে যদি যাচ্ছে, ধরো তো তুমি সেই রকম হলে দুপুরে তাহলে একটু তো দেখা করা যেতেই পারে তোমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমি ফোন করলে তাহলে সেক্ষেত্রে তাহলে আমি থাকবো, নাহলে আমার চেম্বারের থেকে পাশেই বাড়ি, মানে 1-2 কিলোমিটার ভেতরেই বাড়ি আছে চেম্বার মানে থেকে তোমার 1 সঙ্গে কিলোমিটার। তোমাকে ফোন করলে তোমাকে পেয়ে যাবে। হ্যাঁ ফোন করলে পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ দাদা, ভালো ওকে থাকবেন, দাদা। বাচ্চাকে হ্যাঁ সুস্থ। একটু পাশে থেকো একটু। হ্যাঁ, যতটা পারছি চেষ্টা করছি। ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে ওকে দাদা, রাখছি দাদা। ওকে।